শুভ মহালয়া। মহালয়া হ্যাঁ, আমরা আয়োজন করতেছি। আও আজকের মহালয়ার আকাশটা অনেক সুন্দর হয়ে আছে, দারুণ লাগতেছে আমার। কথা কি মহালয়া? আজকের মহালয়ার আকাশটা অনেক সুন্দর হয়ে আছে, দারুণ লাগতেছে আমার। ঘুম থেকে উঠেই দেখি তরকারি পাতি নিয়ে হাজির হয়েছে, কারণ সন্ধ্যাবেলা তো কীর্তন শুনতেই পাবা, অনেক ভয়েসে শুনতে পাবা। তারপরে কাকারা মন্দির টন্দির পরিষ্কার করতে এসেছিলো, মানে সকালবেলা উঠেই আমি ছাদে গেছিলাম, তারপরে দেখি মন্দির টন্দির কাকা বাবা মিলে মন্দির পরিষ্কার করতে এসেছিলো, যেহেতু কীর্তন বাড়িতে। তো এক্স্যাক্ট বলতে পারছিলাম না যে কীর্তন হবে কি হবে না, কিন্তু প্রতি বছরই হয়, কিন্তু টাইম টেবিলটা যাই না। রাজশ্রী তো ক্যামেরা দেখলেই তো বলবে বদ্দিদি ক্যামেরা করো, তো করতেছি। তোর অভিজ্ঞতা কি মহালয়া? দেখছিস কেমন? যেহেতু সকালবেলা মহালয়া দেখি নাই, তাই এখন সবাই মিলে কার্টুন দেখতেছি, জাস্ট আমি খালি দেখি নাই। রাজশ্রীর দিদি হচ্ছে এই যে পৃথা, আর এটা হচ্ছে টিনটন, ভালো নাম হচ্ছে দীপ্ত, আর একে তো সবাই চেনেনি। আর সৌম্যর দিদি সকালবেলা তো দেখাইছি সবজিগুলা, সবজি তো না সরি তরকারিগুলা দেখাইছি। এখানে পেঁপে আনছে, এখানে ভিতরে পটল আছে, এটা তো আলু সবাই চেনে, আর এটা কে কি বলে চেনো যায় না, কিন্তু আমাদের এলাকায় এটাকে সজি বলে, আর অন্য অন্য এলাকায় এটাকে কচুর বইও বলে। তো আমি ইন্ট্রোডিউস করে দিই। যাই হোক, এটা মিষ্টি কুমড়া, মানে এগুলো সব তরকারি পাতে আনা হয়েছে, কারণ রাতের বেলা কীর্তন হবে। তো তুই কয়টার দিয়ে করছিস? আমি উঠছি 4:30টার সময়। 4:30? না 5টার সময় উঠছি। আর আমি তো উঠিই নেই। আমি উঠছি 9টায়। সো আমাদের বাড়ির পরিস্থিতি এখন এই রকম হয়ে আছে, তো পরে দেখাবে। বাই। এটা পরিষ্কার আও মহালয়া হ্যাঁ আমরা আয়োজন করতেছি। আও কোথায় দেব? ওইখানে রাখো। এবার হচ্ছে কাকা শাড়ি নিয়ে আসলো, তা দিদা দেখতেছে যে কোন শাড়িটা আসলে পছন্দ। তো দিদা বললো যে দেখ তো কোন শাড়িটা পছন্দ আসলে। আর এখানে সায়া ব্লাউজের পিস ছিল, সেগুলোও দেখতেছি, সবগুলোই মোটামুটি ভালো ছিল, আমি একটা পছন্দ করে দিলাম। তো ওই যে মিষ্টি কালার। তারপরে মন্দিরে চলে গেছি, দেখতেছি যে দিদা তরকারি মানে কুটাকুটি করতেছে। তো একজনকে কিন্তু মিস করতেছে, তাই না? একজনকে এখন পর্যন্ত ব্লগে দেখোনি, সে হচ্ছে অথই, তাকেও দেখাবো। এখন পর্যন্ত সে ব্লগে আসেনি। তো 2 দিন ধরে, যাই হোক, মহালয়ার আগের দিন এবং মহালয়ার দিন রোদ আসছে বৃষ্টির পরে। তারপরে হচ্ছে এটা 5টার দিকে সব তরকারি যা কাটা বাছা হয়েছিল সেগুলো হচ্ছে এখন ধোয়া হচ্ছে, ধুয়ে ঠাকুর দাদু হচ্ছে সেগুলোকে রান্নাও মানে বসায় দিবে, চাপায় দিবে বলতেছি। মানে আমার ভাষা মানে সাধু চলিত সব ভাষা একবারে মিক্সড হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে নাবড়া হচ্ছে, পায়েস হবে, টক লুচি এইরকম হতে পারে। আমি সামথিং এখন পর্যন্ত জানি না যে কি কি আইটেম হচ্ছে, তো লাস্টে বলবো নি আসছে হলে কী কী আইটেম হচ্ছে। তো দাদুও চলে আসছে। তো এখন আমি যাব হচ্ছে সবাই, যে ফার্স্টে আমি তোমাদেরকে মিনি ব্লগে দেখেছিলাম সবাই এক কালারের শাড়ি নিয়েছিল, তো ওই ব্লাউজটা ছিল, ওই ব্লাউজটা হচ্ছে আমি এখন বানাইতে দিব, মা যেহেতু পরবে, তারপরে হচ্ছে আমার ব্লাউজটাও আমি দিব। তো বানাইতে দিয়ে আসলাম, কারণ পূজার তো আর বেশি দিন নাই, আর কেউ নিচ্ছিল না। যাই হোক, এখন বাড়ি যাব, বাড়ি যেয়ে কথা হবে। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো টিপ ইউজ করো অবশ্যই বলো, কারণ আমি যেখানেই যাই না কেন আমার টিপ ছাড়া অ্যাকচুয়ালি কোনো কিছু ভালো লাগে না। কেন যে ভালো লাগে না যায় না, কিন্তু এখন কীর্তনে যাব, সেহেতু টিপ পরবো, তো দেখা যাক কেমন লাগে। আমি সবসময় টিপ, সো এখন টিপ দেব। আমার টিপ ছাড়া আসলে কোনো কিছু মানায় না, যা সত্যি বলতে। লিপস্টিক কিছু দেই বা না দেই, টিপটা জাস্ট কপালেই ভালো লাগে। তো চলা যাক।
এই তো আমি রেডি হয়ে গেলাম, টিপ আর হালকা করে একটু পাউডার দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি মন্দিরে যাব। অ্যান্ড টিপ পরলে সবসময় সব মেয়েদেরকেই ভালো লাগে, আর কিছু পরি না পরি কিন্তু টিপ পরতে হবে। তো চলো অথয়ের সাথে দেখা করা দিয়ে। অথয় প্রাইভেট থেকে জাস্ট আসলো, আসে হচ্ছে কীর্তনে আসছে। ও খুবই বিসি মানুষ, তো কীর্তন শোনা যায়। পোলাও, এই যে এখানে লুচি রান্না হয়েছে, এখানে হচ্ছে আলু ভাজা, ওখানে ডাল, ওখানে লাবড়া, আর ওখানে পায়েস মনে হয় রান্না হয়েছে। এতক্ষণ করছিল অথই? তুই কইছিলি বস? আমি কোচিং, এই জন্য তোকে সারাদিন ব্লগে দেখা যায়নি। পিঠাকে কিন্তু দেখা গেছে। কীর্তন শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমি অথই পৃথা মানে দ্বিতীয় ব্যাচে বসছি খাইতে। আর এখন রাত 11টার মতো অলমোস্ট বাজে। তো অথই ওইদিকে চলে গেল পর্দাটা খুলতে। তারপরে প্রসাদ নিতে বসলাম। এদিকে হচ্ছে দাদা পোলাও দিচ্ছে, তো দেখতে থাকো ভিডিওটা। এই ছিল আমাদের মহলার একটা ব্লগ ভিডিও। আর আমরা এখানে বলতেছিলাম যে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ, বা এভাবেই বলতেছিলাম। তো অনেক ভয়েস মানে খুব শব্দ শোনা যাচ্ছিলো, এই জন্য আর ভয়েসটা দিলাম না। তো ভালো থাকো, সুস্থ থাকো, শুভ মহালয়া।